দামেস্কের পশ্চিমে পাহাড়ি অঞ্চল ওয়াদি বারাদা। সেখানে একটি পুরনো মসজিদের পাশে রয়েছে একটি অদ্ভুত দীর্ঘ কবর, প্রায় 7 মিটার। স্থানীয়রা বলেন এটি নবী হাবিলের প্রতীকী সমাধি। এই কবর ঘিরেই টিকে আছে মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন এক গল্প, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডের গল্প। ওল্ড টেস্টামেন্টের বর্ণনায় আছে বাইবেলের জেনেসিসে আদম ও হাওয়ার 2 পুত্র কেইন ও আবেল। আবেল ছিলেন রাখাল, কেইন ছিলেন কৃষক। দুইজনই ঈশ্বরের উদ্দেশ্যে কুরবানি দেন, কিন্তু গ্রহণ করা হয় আবেলের কুরবানি, কেইনেরটা নয়। এই প্রত্যাখ্যান থেকেই জন্ম নেয় ঈর্ষা। রাগে অন্ধ হয়ে কেইন হত্যা করে তার ভাই আবেলকে। এরপর তার জীবনে নেমে আসে শাস্তি, নির্বাসন, অনুশোচনা এবং এক অন্তর্দাহ। নিউ টেস্টামেন্টে উল্লেখ্য, খ্রিস্ট ধর্মে আবেলকে দেখা হয় প্রথম নির্দোষ শহীদ হিসেবে। যিশুর বাণীতে বলা হয়েছে পৃথিবীর প্রথম নিরপরাধ রক্তপাত ছিল আবেলের। অন্যদিকে কেইন হয়ে ওঠে মন্দ ও সহিংসতার প্রতীক, যার প্রভাব ছড়িয়ে পড়ে ভবিষ্যৎ প্রজন্মেও। ইসলাম ধর্ম অনুযায়ী কুরআনের নাম উল্লেখ নেই, শুধু বলা হয়েছে আদমের 2 পুত্র। যার কুরবানি গ্রহণ করা হয়নি সে হুমকি দেয় হত্যার, কিন্তু অন্য ভাই বলেন তুমি আমাকে হত্যা করতে হাত বাড়ালেও আমি তা করব না। শেষ পর্যন্ত ঘটে হত্যাকাণ্ড। এরপর আসে এক অনন্য ঘটনা। আল্লাহ একটি কাক পাঠান, যা মাটি খুঁড়ে দেখায় কিভাবে মৃতদেহ দাফন করতে হয়। এভাবেই শুরু হয় মানব ইতিহাসের প্রথম দাফন। যে একজন মানুষকে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল। 3 ধর্মেই মূল কারণ হিসেবে দেখানো হয়েছে ঈর্ষা ও ক্রোধকে, তবে কুরআনে জোর দেওয়া হয়েছে নৈতিক সংযম ও আল্লাহ ভীতির উপর। আর বাইবেলে গুরুত্ব পেয়েছে শাস্তি ও মানবিক দুর্বলতা। এই গল্প শুধু ধর্মীয় নয়, মানব মনস্তত্ত্বেরও প্রতিচ্ছবি। অপরাধের পেছনে শুধু দারিদ্র্য বা বঞ্চনা নয়, ঈর্ষা অহংকারও বড় কারণ। দামেস্কের সেই দীর্ঘ কবর হয়তো ইতিহাস নয়, প্রতীক, কিন্তু গল্পটি আজও মানব ইতিহাসের প্রথম রক্তপাত, যা আমাদের শেখায় সহিংসতার শুরু মানুষের অন্তর থেকেই।